দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এই সকল জেলায় বিপুলভাবে বৃষ্টি পড়ছে এবং ডিভিসিও রাজ্য সরকারকে কিছু না জানিয়ে একতরফা ভাবে বিগত 48 ঘন্টা ধরে প্রচুর জল ছাড়ছেন। আগামী 5-6 তারিখে হাই টাইড বিশেষত হুগলি, হাওড়া, খানাকুল, গোঘাট, উদয়নারায়ণপুর, আমতা প্রভৃতি অঞ্চলকে এই ডিভিসির জল ছাড়ার সঙ্গে মিলিয়ে প্লাবিত করতে পারে বলে আশঙ্কা। ফলে মধ্যেই মেম্বার সেক্রেটারি দামোদর ভ্যালি রিভার রেগুলেটরি কমিটি জানিয়েছেন ডিভিসি ড্যাম থেকে আরো 1 লক্ষ কিউসেক জল ছাড়া হবে, যেটা পশ্চিমবঙ্গের মানুষের জন্য ঘোর বিপজ্জনক হবে বলে রাজ্য সরকারের আশঙ্কা। 1 লক্ষ কিউসেক জল ছেড়েছে ডিভিসি, যার জেরে রাজ্যের বিভিন্ন এলাকায় প্লাবনের আশঙ্কা প্রকাশ রাজ্যের। রাজ্য সরকারকে না জানিয়েই জল ছেড়েছে ডিভিসি, এমনই অভিযোগ নবান্নের। হাওড়া, হুগলি থেকে শুরু করে খানাকুল, গোঘাট এবং আমতা প্লাবিত হওয়ার আশঙ্কা। টানা বৃষ্টি আর তার মধ্যেই জল ছাড়ল ডিভিসি, আর তার জেরে প্লাবনের আশঙ্কা প্রকাশ রাজ্যের। এবং নবান্ন অভিযোগ করছে যে রাজ্য সরকারকে না জানিয়ে এই বিপুল পরিমাণ জল ছেড়েছে ডিভিসি, যার ফলে হাওড়া, হুগলি, খানাকুল এবং গোঘাট ও আমতায় প্লাবনের আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এই সকল জেলায় বিপুলভাবে বৃষ্টি পড়ছে এবং ডিভিসিও রাজ্য সরকারকে কিছু না জানিয়ে একতরফা ভাবে বিগত 48 ঘন্টা ধরে প্রচুর জল ছাড়ছেন। আগামী 5-6 তারিখে হাই টাইড বিশেষত হুগলি, হাওড়া, খানাকুল, গোঘাট, উদয়নারায়ণপুর, আমতা প্রভৃতি অঞ্চলকে এই ডিভিসির জল ছাড়ার সঙ্গে মিলিয়ে প্লাবিত করতে পারে বলে আশঙ্কা। ফলে মধ্যেই মেম্বার সেক্রেটারি দামোদর ভ্যালি রিভার রেগুলেটরি কমিটি জানিয়েছেন ডিভিসি ড্যাম থেকে আরো 1 লক্ষ কিউসেক জল ছাড়া হবে, যেটা পশ্চিমবঙ্গের মানুষের জন্য ঘোর বিপজ্জনক হবে বলে রাজ্য সরকারের আশঙ্কা। নবান্ন যেখানে এই অভিযোগ করছে যে রাজ্য সরকারকে না জানিয়ে জল ছেড়েছে ডিভিসি, তখন বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য কি বলছেন এই প্রসঙ্গে রাখবো আপনাদের সামনে। ম্যানমেড বন্যাই তো, ম্যানমেড ছাড়া এটা কি? কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই, মাটির বাঁধের কোনো সংস্কার নেই। যে বাঁধ তৈরি করছে সেখানে দুর্নীতির কারণে বাঁধের অবস্থা এতটাই খারাপ যে মুহূর্তের মধ্যে 1-2 বর্ষায় বাঁধ ভেঙে যায়। রাস্তা তৈরি হচ্ছে, দেখুন না একটা বর্ষায় রাস্তার কি অবস্থা হচ্ছে। তাদের এই বক্তব্যকে স্বাগত জানাচ্ছি। ডিভিসি জল ছাড়বে, এটাই নিয়ম। ডিভিসি জল ছাড়বে বলে ছাড়বে, প্রশাসনকে জানিয়ে ছাড়ছে। কিন্তু তারপরে যদি রাজ্যের কোনো ইনফ্রাস্ট্রাকচার না থাকে, রাজ্যের সেচ দপ্তরে যদি এরকম করুণ অবস্থা থাকে, তাহলে তার পরিণতি এটাই হবে, ম্যানমেড।